জনমনে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এতে স্বাভাবিকভাবে ডিটোরেট হবে গিয়ে উনি এমন কথা বলতে পারেন না যে এটা জনগণের জনপ্রত্যাশার বিপরীতে যায়। এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, আমরা আপনাদেরকে আগে বলেছি। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। যেমন শিক্ষকরা, এমপিভুক্ত শিক্ষকরা নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে পারবেন না, কয়েক জায়গাতে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কথাগুলো বলেছেন। ওনারা আমাদেরকে বললেন যে কেন পারবে না, হোয়াই নট। যেখানে এমপিভুক্ত শিক্ষক ইলেকশন করছেন, নির্বাচনে প্রার্থী হয়েছেন, সেখানে একজন এমপিভুক্ত শিক্ষক কাজ করতে কোনো অসুবিধা নেই। যদি তিনি নির্বাচনের কাজে সম্পৃক্ত না থাকেন তাহলে তিনি করতেই পারেন। আমি বললাম এটা তো অলরেডি এটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এই ধরনের বিবিধ ব্যাখ্যা, বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, নির্বাচন কমিশনে যারা আছেন, আমরা বলেছি যে এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি হয় এমন কোনো ব্যাখ্যা যাতে তারা আর না দেন। নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, 3 দিন বাকি আছে। আর এই অবস্থায় যাতে আমরা সব দিক বিবেচনায় সর্বোচ্চ নিরপেক্ষতা রক্ষা করি, দায়িত্বশীল ভূমিকা যাতে পালন করি, এবং এক্ষেত্রে সবার স্ব ভূমিকা পালনের জন্য আমরা বলেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাতে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং ওনারা সুপারভিশন করেন, তত্ত্বাবধান করেন। এটি ছিল আজকে ওনাদের সাথে আমাদের বক্তব্য। ইন্টারনেট স্পিডের বিষয়টা বলে দেন। আরেকটা বিষয় আমরা তাদেরকে বলেছি যে যেহেতু মোবাইলটা নিষিদ্ধ ওনারা করেছিলেন, এই ব্যাপারে কথা আছে যে ইন্টারনেট ওনারা স্লো করে দেবেন। যদিও সিদ্ধান্ত ওনারা নেন নাই, কিন্তু এই কথাটা বাজারে চালু আছে যে ইন্টারনেট স্লো হয়ে যাবে অথবা স্পিডকে ডাউন করবে নিতে। ওনারা বলেছেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আমরা বলছি আমরা যাতে এটা আবার দেখতে না পাই যে আপনারা কালকে আরেকটা চিঠি বা সার্কুলার দিয়ে দিয়েছেন যে ইন্টারনেট এই কারণে বন্ধ থাকবে। এগুলো যাতে ফেসিবাদের এই সমস্ত কার্যক্রম ছিল, আমরা যাতে এগুলোর সামনে দেখতে না পাই। তো এগুলো আমাদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন। মোবাইলের ব্যাপারে, ইন্টারনেটের ব্যাপারে যে ধরনের কোনো কথা তাদের পক্ষ থেকে যাবে না। আমরা আশা করব যে তারা তাদের কথাগুলো রাখবেন এবং সব দিক বিবেচনায় ওনারা সঠিক এবং যথার্থ দায়িত্ব পালন করবেন। আমাদেরকে ওনারা সুনির্দিষ্ট ভাষায় বলেছেন যে অলরেডি এইটা প্রত্যাহার হয়ে যাবে, অলরেডি চিঠি রেডি হয়ে গেছে। আমাদেরকে বলছেন এটা ডান, এটা আর হবে না। এইটাও আমরা বলেছি যে এই ধরনের হুট করে একটা চিঠি দিলে এই যে অস্থিরতা তৈরি হয়, সন্দেহ সংশয় তৈরি হয়, আপনাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন হয়, এইরকম যাতে আর ভবিষ্যতে না হয়। নির্বাচনের যেহেতু আর মাত্র 2-2.5 দিন বাকি আছে, এই অবস্থায় যাতে আর নতুন কিছু না ঘটে, এটা আপনাদেরকেই প্রশ্নবিদ্ধ করবে। ওনারা বলেছেন যে এটা আর হবে না। আমরা বলেছি যে এই ব্যাপারে আচরণবিধি মেনে আমরা চলছি, আমরা আচরণবিধির বাইরে যাচ্ছি না। আমাদের নেতৃবৃন্দ যখন কথা বলেন, কোনো বক্তব্য রাখেন বা যে কোনো সমাবেশে অংশগ্রহণ করেন, আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, আচরণবিধি মেনেই আমরা প্রথম দিন থেকে ভূমিকা রাখছি। অন্যদেরকেও এ ব্যাপারে যাতে ওনারা দৃষ্টি আকর্ষণ করেন, পরামর্শ দেন, নির্দেশনা দেন। নির্বাচনের আসিফ বলবেন। আসিফ।